সৌদি সহ আরব দেশগুলো কিভাবে ইসরায়েলকে সহায়তা করছে, এই প্রশ্ন এখন সারা বিশ্বের। ইসরায়েলের আশেপাশে মুসলিম দেশগুলোর সঙ্গে ইহুদিবাদী সরকারের সম্পর্ক ঐতিহাসিকভাবে উত্তেজনাপূর্ণ হলেও অর্থনৈতিক, রাজনৈতিক এবং পরোক্ষ সামরিক সহযোগিতার মাধ্যমে এই সম্পর্কে নতুন মাত্রায় পৌঁছেছে। আব্রাহাম চুক্তি থেকে শুরু করে গোপন কৌশলগত সমঝোতা কিছু আরব দেশ ইসরায়েলকেও বিভিন্নভাবে সুবিধা দিচ্ছে, যা আঞ্চলিক ভূ রাজনীতিতে তেল আবিবকে শক্তিশালী করেছে। এই প্রতিবেদনে তথ্যোপাত্য বিশ্লেষণ করে এই জটিল সম্পর্কের কিছু চিত্র তুলে ধরা হল। অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগের নতুন দিগন্ত। ইসরায়েলের সঙ্গে কিছু আরব দেশের অর্থনৈতিক সম্পর্ক গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2020 সালে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে। এর ফলে দুই দেশের মধ্যে বাণিজ্য 2024 সালে $2 মিলিয়ন ছাড়িয়ে যায়। আরব আমিরাতের একটি সরকারি প্রতিরক্ষা প্রতিষ্ঠান 2025 সালের জানুয়ারিতে ইসরায়েলে অস্ত্র প্রস্তুতকারী কোম্পানি থার্ড আই সিস্টেমসে $10 মিলিয়ন বিনিয়োগ করেছে, যা ইসরায়েলের সামরিক শিল্পকে শক্তিশালী করেছে। রাজনৈতিক সমঝোতা, কূটনৈতিক পর্দার আড়ালে। রাজনৈতিক ক্ষেত্রে কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে প্রকাশ্য বা গোপন সমঝোতায় এসেছে। সৌদি আরব আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে স্বীকৃতি না দিলেও ইরানের বিরুদ্ধে একটি সাধারণ শত্রুতার কারণে ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান প্রদানের খবর পাওয়া যায়। 2024 সালে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সৌদি আকাশসীমা ইসরায়েলি ও মার্কিন বিমানের জন্য উন্মুক্ত করা হয়েছিল বলে বিভিন্ন সূত্র গণমাধ্যমে জানিয়েছে। জর্ডান ও মিশর ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে ইসরায়েলকে আঞ্চলিক সুবিধা দিয়ে রেখেছে। জর্ডান ফিলিস্তিন শরণার্থীদের নিয়ন্ত্রণে ইসরায়েলের সঙ্গে মিলেমিশে সমন্বয় করে, যা ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক। বাহরাইন ও মরক্কো আব্রাহাম চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে, যা ইসরায়েলের আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কমিয়েছে। এটি ইসরায়েলকে আঞ্চলিকভাবে নিয়ন্ত্রণমূলক ভূমিকা বজায় রাখতে সহায়তা করে। সামরিক সুবিধা, বন্দর, আকাশসীমা ও মার্কিন ঘাঁটি। ইসরায়েলে অস্ত্র সরবরাহে আরব দেশগুলোর ভূখণ্ড ও সুবিধা ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। এটি প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘটে। মূলত আরব দেশগুলোতে ব্যাপকভাবে জনমত দমনের ফলে সেখানে শাসকরা গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা গোপন রাখে, তাই অভিযোগগুলো উড়িয়ে দেওয়া যায় না। 2024 সালে ইরানি হামলা প্রতিরোধে জর্ডান ও সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করেছিল ইসরায়েল। এটি ইসরায়েল নিজেদের প্রতিরক্ষার পরোক্ষ সহযোগিতা। সৌদি আরবের আকাশসীমা এবং সামরিক শক্তি এবং পার্শ্ববর্তী আরব দেশগুলোর সহায়তায় ইসরায়েল এমন দানবে পরিণত হয়েছে। তাহলে কি হতে চলেছে গাজায়, কি হতে চলেছে ফিলিস্তিনে এবং কি হতে চলেছে ইসরায়েলের এই দানবীয় শক্তির?